আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে বিশেষ করে বরাক উপত্যকায় কঠোরভাবে বলবৎ রয়েছে নির্বাচনী আচরণবিধি। নির্বাচনের আগে মাদকদ্রব্যের অবাধ সরবরাহ রুখতে প্রশাসন ও নির্বাচন কমিশনের তরফে জারি হয়েছে একাধিক কড়া নির্দেশনা। এই পরিস্থিতিতে কাছাড় জেলায় আবগারি বিভাগ ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে নজরদারি ও বিশেষ অভিযান। তারই অংশ হিসেবে গতকাল আবারও বড়সড় সাফল্য পেল আবগারি বিভাগ। হিমাচল প্রদেশ থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হওয়া 3টি কন্টেনার ট্রাককে আটক করা হয়। প্রাথমিক নথিপত্র যাচাইয়ের পর আধিকারিকরা জানতে পারেন ট্রাকগুলোতে বিপুল পরিমাণ মাদক বোঝাই ছিল। অভিযোগ, মাদক পরিবহনের ক্ষেত্রে আবগারি বিভাগের নির্ধারিত নিয়ম ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও 6 জনকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তদন্তে যদি কোনো অনিয়মের প্রমাণ মেলে তবে তাদের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আবগারি বিভাগ। এদিকে এসএসটি ও এফএসটি দলের সঙ্গে পুলিশের যৌথ অভিযানে আরও 6টি যানবাহন আটক করা হয়েছে। ধৃতদের দেওয়া নথিপত্র খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সব মিলিয়ে জেলার ডিগর খাল ও ডলু চেকপোস্ট থেকে মোট 9টি কন্টেনার ট্রাক থেকে উদ্ধার হয়েছে প্রায় 91,890 লিটার মাদকদ্রব্য, যার বাজার মূল্য আনুমানিক 9,18,90,000 টাকা। এই বিষয়ে আবগারি বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক অমরেন্দ্রনাথ জানান, নির্বাচনী সময়ে কোনো ধরনের নিয়মভঙ্গ বরদাস্ত করা হবে না। মাদক চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি স্পষ্ট করেছেন। সব মিলিয়ে নির্বাচনের প্রাক্কালে প্রশাসনের এই কড়া পদক্ষেপ মাদক পাচারকারীদের বিরুদ্ধে এক বড় বার্তা বলেই মনে করছে সচেতন মহল। আপোনালোকে জানে বৰ্তমান অসমত আগন্তুক বিধানসভা নিৰ্বাচনৰ বাবে নিৰ্বাচনী বিধি বলবৎ হৈ আছে সমগ্ৰ ৰাজ্যতে। আৰু সেই নিৰ্বাচনী বিধি অনুসৰি নিৰ্বাচন আয়োগে কিছুমান বিশেষ সুৰা সৰবৰাহৰ ক্ষেত্ৰত বিশেষ নীতি নিৰ্দেশনা জাৰি কৰি থৈছে। আৰু তাৰোপৰি আমাৰ নিজা বিভাগ আবকাৰী বিভাগৰো আমাৰ নিয়ম নীতি কিছুমান আছে, যিটো মানে ভাইলেট কৰিলে আমাৰ এনেকুৱা অভিযান চলোৱা হয়। আৰু নিৰ্বাচনী বিধি বলবৎ থকাৰ বাবে বিশেষভাৱে অভিযান চলাই থকা হৈছে সমগ্ৰ কাছাৰ জিলাতে। তাৰ অংশস্বৰূপে কালিও আমাৰ অভিযান চলোৱা হৈছিল। তাতে আমাৰ 3খন কণ্টেইনাৰ ট্ৰাক হিমাচলৰ পৰা আহি আছিল, ত্ৰিপুৰালৈ গৈ আছিল। তাত আমাৰ নিৰ্বাচনী বিধিৰ উপৰিও আমাৰ আবকাৰী বিভাগৰ নীতিও কিছুমান ভংগ কৰা আমি দেখা পোৱা গ'ল। সেইমৰ্মে আমি গোটেই 3খন গাড়ী চিজ কৰিলোঁ। নথিপত্ৰ চালি যাই চাই দেখিলোঁ তেওঁলোকে সুৰাখিনি ত্ৰিপুৰালৈ গৈ আছিল। আৰু যে সুৰা সৰবৰাহৰ ক্ষেত্ৰত যিটো আমাৰ বিধি আছে, নিয়মখিনি আছে, সেইখিনি ভংগ কৰিছে। গতিকে সুৰাখিনি বৈধ নে অবৈধ এতিয়াও আমি চাৰ্টেইন কৰা নাই, আমাৰ তদন্ত চলি আছে। কিন্তু সৰবৰাহৰ ক্ষেত্ৰত বিধি তেওঁলোকে মানি চলা নাই, নিৰ্বাচন আয়োগৰ আৰু আবকাৰী বিভাগৰ। সেই গতিকে আমি 3খন গাড়ী মুঠ 4 জন লোকৰ সৈতে চিজ কৰিছোঁ আৰু লোকেজন এৰেষ্ট কৰিছোঁ। ইয়াৰ উপৰিও আমাৰ এছএছটি আৰু এফএছটি টীম আছে, ষ্টেটিক ছাৰ্ভেইলেঞ্চ টীমে পুলিচৰ লগ লাগি 6খন গাড়ী তেওঁলোকে আটক কৰিছে। কি কণ্টেইনাৰ ট্ৰাক বাহিৰৰ পৰা আহি ত্ৰিপুৰালৈ গৈ আছিল। তাত এতিয়া কি বিধি ভংগ হৈছে, যিহেতু বহুত পলমকৈ আমাৰ কাগজ পত্ৰসমূহ জমা দিছে আমাৰ হাতত, আমি এইখিনি পৰীক্ষা কৰি আছোঁ। পৰীক্ষা কৰাৰ পিছত আমি চালি জাৰি চাই সেই বিধিগত ব্যৱস্থা ল'ম। টোটেল 9খন গাড়ীত যদি ধৰা হয় তেতিয়াহ'লে 91,890 লিটাৰ, মানে 91,890 লিটাৰ। আৰু তাৰ আমাৰ যিটো নিৰ্বাচন উপলক্ষে যিটো মূল্য ধাৰ্য কৰা হৈছে, সেই হিচাপত হ'লে আপোনাৰ 9,18,90,000, 9,18,90,000 rupees। এইটো হ'ল সুৰাৰ মূল্য। তাৰোপৰি আমি গাড়ীখিনি যদি চিজ কৰা হয় গোটেইখিনি, তেতিয়াহ'লে তাৰ মূল্য প্ৰায় 1,35,00,000 টকা আহিব। বৰ্তমানলৈকে 4 জন এৰেষ্ট কৰা হৈছে আৰু বাকী 6 জন আছে। আমি এইখিনি চালি জাৰি চাই আছোঁ। যদি কিবা বিশেষ নিয়ম ভংগ কৰা প্ৰমাণ হয় তেওঁলোকক আমি এৰেষ্ট কৰিম। এইটো অভিযান এনেও গোটেই বছৰ জুৰিয়ে চলে, আমাৰ চলিও থাকে, কিন্তু নিৰ্বাচন উপলক্ষে আমাৰ বেছি জোৰদাৰ চলিছে আৰু চলি থাকিব। গাড়ীবিলাক আপোনাৰ 2টা পইণ্টত ধৰা হৈছে। এটা হ'ল ডিগৰখাল গুমৰা থানাৰ অন্তৰ্গত ডিগৰখাল চেক পইণ্টত আৰু এটা ডলু চেক পইণ্টত। সেইখিনি ডলু চেক পইণ্টত। মোৰ নাম অমৰেন্দ্ৰ নাথ। বৰ্তমান মই কাছাৰ জিলা আবকাৰী বিভাগ অধীক্ষকৰ দায়িত্বত আছোঁ।